আমাদের পরিকল্পনা ছিল যে সিনেটের যে আজকে সভা ছিল সেই সভার প্রতিক্রিয়াটা সাথে সাথে জানানো সম্ভব হয় নাই। আবার আমাদের প্ল্যান ছিল বাইরে এখানে করা, মসজিদের বাইরের যে রাস্তা, সেখানে আপনাদের কনসার্ন আসছে যেহেতু পর্যাপ্ত জায়গা নেই এখানে এই এরিয়াতে করতে হয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি সেন্ট্রাল মসজিদের সামনের এরিয়া থেকে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে, এবং শুরু করেছি জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন জুলাইয়ে, এবং তিনি সেটি নিয়ে আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী এখন দাঁড়িয়েছেন যাতে করে তিনি শিক্ষার্থীদের কন্ট্রিবিউট করতে পারেন। আমরা তাকে দিয়ে শুরু করেছি। আজকে বিশ্ববিদ্যালয়ে যে মিটিং হয়েছে কয়েকটা ফিডব্যাক। প্রথমত হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের এবং শিক্ষকদের উদ্দেশ্যে আমাদের কনসার্নগুলো জানাতে পারি নাই, তখন ওনারা সুযোগ দেননি। প্রথমত যে ব্যাপার সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এবং ইউনিভার্সিটি প্রশাসন থেকে হঠাৎ করে রাত 8টা, 9টায়, 12টায়, 1টায় হঠাৎ হচ্ছে নোটিশ আসছে ইতিপূর্বে। এরকম এই মানে প্রফেশনাল আচরণ আমরা আশা করেছিলাম, যেটা নির্বাচন কমিশনের কাছ থেকে নির্ধারিত টাইমে যে কোনো কনসার্ন জানানোর আগে একটা স্বাভাবিক প্রক্রিয়া জানানো, নর্মাল প্রক্রিয়ায় হঠাৎ জানানো, এটা খুবই আনপ্রফেশনাল আচরণ। আমরা আমাদের প্যানেলের জায়গা থেকে ইউনিভার্সিটির শিক্ষকদের কাছ থেকে প্রফেশনাল আচরণ প্রত্যাশা করছি। যে কোনো বিজ্ঞপ্তি জানানো, যে কোনো কনসার্ন জানানো, সেটি যাতে নিয়মতান্ত্রিক উপায়ে হয়। হঠাৎ করে একটা ইস্যু মনে হলো, রাতের বেলা একটা খসড়া করে আপলোড দিয়ে দেওয়া হলো, এটা খুবই দুঃখজনক। আরেকটা হচ্ছে আমরা লিখিত সেই অ্যাপ্লিকেশন জানাবো যাতে করে ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক দেয় প্রত্যেকটি বুথে বা প্রত্যেকটা সেন্টারে, নির্বাচনের জায়গাগুলোতে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে। একই সাথে সিসিটিভি ফুটেজ নিয়ে ইউনিভার্সিটিতে আমরা বহুবার কনসার্ন আসছে। কয়েকদিন আগেও যে কলাভবনের ডিন অফিসের সামনে থেকে হচ্ছে একটা কারো একজনের বাইক চুরি হয়েছে, বলে যে বাইক ফুটেজ সিসিটিভি ক্যামেরা তো নষ্ট, এই জায়গাটা আওতাধীন না। এমনিতে বলে সব পুরো এরিয়া ক্যামেরা আওতাধীন, আবার যখন কোনো ইনসিডেন্ট ঘটে বলে যে সেই সময়টা কভার হয় নাই, ক্যামেরার এই সমস্যা এই ধরনের কেস আসে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাচ্ছি যে যাতে করে সিসিটিভি ক্যামেরা প্রয়োজনে বাইরে থেকে স্পেশাল ব্যবস্থা করে নিয়ে এসে প্রত্যেকটা বুথ এবং সেন্টারে যেভাবে করলে পরে পরবর্তীতে কোনো কনসার্ন আসবে না, বা হচ্ছে ফুটেজ নাই, আর্কাইভ হয় নাই, সেভ হয় নাই, এ ধরনের কোনো কনসার্ন যাতে না আসে সেই প্রিপারেশনটা আগেই ক্রস চেক দিয়ে রাখা এবং সেই অনুযায়ী প্রস্তুতি রাখা। আরেকটা বিষয় হচ্ছে মিডিয়ার অ্যাক্সেসের ক্ষেত্রে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে লিমিট না থাকে, যে হচ্ছে শুধু 2জন ঢুকতে পারবে, 3জন ঢুকতে পারবে, বা রেজিস্টার্ড আগেই সাংবাদিকদেরকে হাউসগুলো থেকে রেজিস্টার্ড সাংবাদিকদেরকে নিয়ে যাতে মিডিয়ার অ্যাক্সেসিবিলিটি থাকা, প্রত্যেকটা সেন্টারে মিডিয়া যাতে অল টাইম থাকে, সেই অ্যাক্সেসটা থাকা, ক্রস চেকের জায়গাটা থাকা, সেটা যাতে নিশ্চিত একটা নির্দেশনা দেয়। সেটি আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুনি নাই। এ ব্যাপারে ওনাদের ফিডব্যাক কি, পরিকল্পনা কি।